সম্মানিত সভাপতি, আমাদের জনপ্রিয় নেতা সাইফুর রহমান রানা ভাইয়ের সহধর্মিনী উপস্থিত, কেদার ইউনিয়ন বিএনপি উপস্থিত, বল্লভের খাসের যুব ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল ও রানা ভাইয়ের বাবা। এটা আমাদের জন্মভূমি। আসলে এখানে আমি কি বলবো, বাবা রানা ভাইয়ের বাবা, আমরা তখন অনেক ছোট ছিলাম, আমরা দেখেছি আমার রেজিস্ট্রি অফিসে এসেছে, আমার কাছে এসেছে সবাই, আমার চাচা চাচিরা, আমার বিশেষ করে চাচারা ভাইরা যেত ওখানে, রাত হলেই থাকতো। আমার বাবা যদি আপনাদের বল্লভের খাসের প্রত্যেকটা মানুষকে এত ভালোবাসে, থাকার স্থান দিয়েছে, আপনারা কি পারবেন না? আপনি কি পারবেন না সাইফুর রহমান রানা ভাইকে আপনাদের বল্লভের খাসে তাকে থাকার জন্য না, শুধু একবার উন্নয়নের জন্য পারবেন না আপনারা? উনি তো উনি চাচ্ছে উনি আপনাদের মাঝে বেঁচে থাকতে যাচ্ছে। উনি বারবার বলতেছে বিভাজন শেষ করে বল্লভের খাসে সবাই একত্রে হয়ে আমাদের তারেক রহমান উনি বাংলাদেশে নেমে কি বলেছেন? উনি বলেছেন বাংলাদেশের মাটিতে নেমে বলেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। বলেছেন না? বলেছেন। উনি বলেছেন সবার আগে বাংলাদেশকে নিয়ে অনেক পরিকল্পনা করেছে। ঠিক তেমনি আমার ভাই সাইফুর রহমান রানা ভাই আপনাদের নিয়ে অনেক পরিকল্পনা, নাগেশ্বরী ভুঙ্গামারি কষাঘাটাবাসীদের নিয়ে, বল্লভের খাসকে নিয়ে। তো আমি আপনাদের বলতে চাই, আমার মতন আমার মা বোনেরা বোন হয়ে প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমরা সব কিছু ভুলে শুধু একটিবার রানা ভাইকে ধারে শীষ মার্কায় ভোট দিয়ে সংসদে নিয়ে গিয়ে আমরা এলাকায় উন্নয়ন করব। রানা ভাই চায় আপনাদের মাঝে বেঁচে থাকতে চায়। নাগেশ্বরী ভুঙ্গামারি কাঁচাকাটা বল্লভের কাছে এলাকার রাস্তাঘাট কালবাগ মসজিদ মন্দির শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের জন্য আমরা কি পারি না? পারি। আমাদের মা বোনেরা সারা বাংলাদেশে পুরুষের চেয়ে মহিলা ভোট বেশি। আমরা ইচ্ছে করলে আমরা মা বোনেরা সারা বাংলাদেশকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে পারি, বিএনপিকে আনতে পারি, তারেক রহমানকে আনতে পারি, সাইফুর রহমান রানা ভাইকে আনতে পারি না? তো আমি আরেকটি কথা বলবো, আমাদের যে 31 দফা দাবি আছে তারেক রহমান এনেছেন, তার মধ্যে আমাদের